হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে শুরু করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মামা বাইরে গাড়ি আসতে, সরে আয়। তো তোমরা দেখো, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই যে চলে এসেছি স্টেশনে। তো দেখো, ট্রেনটা এখনো আসেনি, আমরা একটু সময় দাঁড়িয়ে রয়েছি স্টেশনে। এই যে মেয়ে আমার কোলে উঠেছে, দেখতে পাচ্ছ স্টেশনটায় অনেক ভিড় আছে। আর সত্যি বলতে ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল। ট্রেনে ঠিক মতো উঠতে অনেক কষ্টে উঠেছিলাম। নৈহাটি পর্যন্ত গেছি, নৈহাটির থেকে ব্যান্ডেল লোকাল ধরেছি। এটা কিন্তু ব্যান্ডেল লোকাল। নৈহাটি পর্যন্ত আমি কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো, ব্যান্ডেল যেতে গেলে যেহেতু নদীটা পার হতে হয়, তো এই দেখো ব্রিজটা পার হয়ে গেছি। এই জায়গাগুলো খুব সুন্দর লাগছিল আমার, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। তারপরে দেখো, মাম্মামকে ওর পাপা কোলে নিয়েছে। ব্যান্ডেল স্টেশনে নেমে এখান থেকে অটো ধরবো, অটো ধরে আমরা প্রথমে যাবো ব্যান্ডেল চার্চে। আমাদের পার হেড 15 টাকা করে নিয়েছিল, শেয়ারে গেছিলাম। পার হেড 15 টাকা করে নিয়েছিল ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য। তো দেখো বেরিয়ে টোটো না, অটোয় উঠে এলাম এই পর্যন্ত। এই যে চার্চের পুরো সামনেই নামিয়ে দেবে। 15 টাকা করে নিয়েছিল ব্যান্ডেল স্টেশন থেকে। তো চলো চার্চের ভেতরে এবার যাওয়া যাক। হাত ধরো, হাত ধরো। বাবা, এটা কিসের? তো তারপরে দেখো, আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি। তো ভেতরের সামনেটা এরকম। তো চলো এবার সাইডগুলো ঘুরে দেখা যাক, তোমাদেরকেও দেখাবো সাইডগুলো ঘুরে। আর তোমাদেরকে বলে রাখি, আমার না খুব ঠান্ডা লেগেছে, সেই জন্য গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, তোমরা কিছু মনে করো না তার জন্য। তো এবার ভেতরের দিকে যাচ্ছি, দেখো। তো এবার তো আমরা ভেতরে ঢুকে গেছি। তো দেখো, সামনে একটুখানি সোজা গিয়ে তারপরে একটু বাঁক নিতে হয়। বাঁক নিয়ে দেখো এই সাইডটা এরকম। এখানে কিন্তু অনেকেই যায়, তোমরাও কিন্তু একদিনের ছুটি কাটানোর জন্য যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকের পরিবেশটা। প্রতিটা জায়গায় খ্রিস্টান মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, যীশু খ্রিস্টের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এবার এই সাইড দিয়ে আমরা ঢুকলাম। এবার ভেতরটা একটু গিয়ে দেখে আসি, চলো আসো সাথে। চার্চ যেমন হয় কি, কিন্তু চার্চটা সুন্দর, ভালো লেগেছে আমার। একদিনের জন্য ঘোরার জন্য এনাফ। তো চলো এই সাইডটা আসার সময় দেখাবো। এখন আপাতত ভেতরের দিকে চলো তোমরা। দেখো এই যে দরজা, এই দরজাটা দিয়ে ভেতরের দিকে যেতে হয়। চলো ভেতর। তো দেখো, আমরা এবার ভেতরের দিকে ঢুকছি। ভেতরের ঘরগুলো কিন্তু খুবই শান্তশিষ্ট। ওখানে সব প্রেয়ার করছিল, ওই জন্য কোনো শব্দ বা আওয়াজ করা যাবে না। তো মাম্মামকে সামলানো একটু কষ্ট হয়ে যাচ্ছিলো। মাঝে মাঝে উমা এটা এমন করে চিল্লিয়ে উঠছিল। তো চুপচাপ রাখার চেষ্টা করছিলাম। তোমরা দেখতে থাকো। তো এই যে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটা দিয়েই কিন্তু ঠাকুরটা দেখা যায়। আমি চেষ্টা করছিলাম,
তোমাদেরকে দেখানোর, কিন্তু দেখাতে পারিনি। বা ভেতরে যেহেতু কোনো ছবি তোলা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি বাইরের দিকে চেষ্টা করছিলাম, তো পারিনি, সেই জন্য সরি। তো এবার চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা কিন্তু রুমের ভেতরে এমনি গিয়ে ছবি ঠাকুরকে দর্শন করা যাবে, মূল ঠাকুর যেটা সেটাকে দর্শন করা যাবে, কিন্তু ছবি মোবাইল ওখানে অ্যালাউ নেই। এমনকি ফোনটা সুইচ অফ করেই ঢুকতে হয় ওখানে। এবার মন্দির থেকে বেরিয়ে আসলাম। ওপরেও যে যাওয়ার অ্যালাউ আছে, তোমরা ওপরেও ঘুরে আসতে পারো, কিন্তু আমরা ওপরে যাইনি। তো দেখো সামনের দরজাটা দিয়েই বাইরের দিকে আসলাম। বাইরের দিকে এখানে বসার জায়গা আছে, তোমরা চাইলে বসে এখানে বসে একটু রেস্ট নিতে পারো, ছাওয়াও আছে, জায়গাটা সুন্দর। আমি এখানে এসে কটা ছবি তুললাম। তো তারপরে দেখো বাইরের দিকে আসলাম। এটা কিন্তু পুরো বাইরের দিকটা, মানে যেটুকু বাদ গিয়েছিল সেইটুকু তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমরা চার্চের থেকে বেরোলাম। খুব খিদাও পেয়ে গেছিলো, যেহেতু সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। তো এখন আমরা দেখি লাঞ্চটা সেরে নেব। এখান থেকে রেস্টুরেন্টে ঢুকেছি, দেখি কি অর্ডার করা যায়। তো তারপরে আমরা হলো ফ্রাইড রাইস আর চিকেন অর্ডার করেছিলাম। দেখো আমরা এখন এটা খাবো। খেয়ে দিয়ে একটু চার্চের সাইডে যে মেলা টাইপের বসে, এখানে একটু ঘুরে এলাম, মামাকে একটু আইসক্রিম। তারপর আমরা ওইখান থেকে চলে এলাম লাহিড়ী বাবার আশ্রমে। তো দেখতেই পাচ্ছ তোমরা আশ্রমের মানে এখন আমরা ভেতরে ঢুকবো। দেখো আমরা ব্যান্ডেল থেকে এসেছিলাম, 20 টাকা করে পার হেড নিয়েছিল শেয়ারে। তো ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতরে ঢুকতেই দেখো এলিফ্যান্ট রয়েছে একটা, তো তার সামনে দেখো এখানে অনেকগুলো হাঁস রয়েছে। লাহিড়ী বাবার আশ্রমটা কিন্তু খুব সুন্দর, পার্ক টাইপের আছে, আবার আশ্রম আছে, খুব সুন্দর, তোমরাও যেতে পারো। এদিকে দেখো অনেক হাঁস রয়েছে এখানে। অনেকেই কিন্তু আসে এখানে। মামামকে একটু কোলে নিয়েছি, ও আর হাঁটতে চাইছিল না। তো দেখো এদিকে অনেকগুলো গোলাপ ফুল গাছ আছে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেহেতু মূল মন্দিরটা সামনেই রয়েছে। তো তোমরাও সাথে থাকো, সামনের দিকে যাওয়া যাক, চলো। এই পার্ক দৃশ্যগুলো সবুজ সবুজ, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গাকে নিয়ে আসছে, মানে মহালয়ার আগামী মা দুর্গা আসছে, এরকম একটা ব্যাপার। এখানে দেখো মা দুর্গার মূর্তি রয়েছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো অনেকেই কিন্তু আছে এখানে। তো সামনেই যেহেতু পার্ক আর বাচ্চাদের দোলনা ছিল, সুযোগ পেয়ে আমি একটু দোলনায় উঠে নিলাম। তো আমাকে বলছিল যে বোর্ডটা দেখে নেবেন, যেহেতু বোর্ডে লেখা ছিল শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো আমি একটু উঠেছিলাম। তো এবার এখানে বলে রাখি, সামনে কিন্তু এখানে ভোগের যে ব্যবস্থা করা হয় সেটা হলো 12টা পর্যন্তই টোকেন দেওয়া হয়, আর 12টা থেকে 4টে পর্যন্ত এই মন্দিরটা বন্ধ থাকে। মন্দিরের ভেতর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বাইরের এই পার্কে এইগুলো খোলা থাকে, কিন্তু মূল যে মন্দিরটা সেটা বন্ধ থাকে 12টার থেকে 4টে পর্যন্ত। আমরা যেহেতু 12টার মধ্যে পৌঁছাতে পারিনি, সেই জন্য আমরা আগে চার্চ ঘুরে তারপরে এখানে এসেছিলাম। আর এখানে কিন্তু সব মেয়েদেরই মাথা ঢেকে মন্দিরে প্রবেশ করতে হয়। এটা আর কি, সব মেয়েদেরই মাথা ঢেকে প্রবেশ করতে হয়, ওড়নার সাথে আনতে হয়। তো দেখো না, ওড়নার সাথে না আনলেও হবে, বাইরে ভাড়া পাওয়া যায়। এই যে মূল মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে গেছে। দেখো মন্দিরটা কি দারুণ, জাস্ট অপূর্ব, আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা। মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাতে হয়, নিয়ে যান। নাও তো।
তো এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিলাম 10 টাকা দিয়ে। 10 টাকার মধ্যে ধূপকাঠি মোমবাতি দুটোই দিয়েছিল, জ্বালাতে হয়। তো নিয়ে নিলাম এইখান থেকে। এই যে মন্দিরের বাইরে ভেতরে সবটাই দেখে নাও। আবার জল আছে মন্দিরে। আমার এটাই খুব দারুণ লাগলো যে মন্দিরে যে যে প্রবেশ করবে সকলেরই পা ধুয়ে প্রবেশ করতে হয়। জল আছে, জলের মধ্যে পা ধুয়ে প্রবেশ করতে হয়। পা ধুয়ে মানে তোমরা দেখতে পাবে, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখো মন্দিরটা কি দারুণ লাগছিল। চলো ভেতরে ছবি তোলা যাবে না, নিষেধ আছে, মোবাইল বন্ধ। তো দেখো জলে পা দিয়ে সবাই আসছে এবং জলে পা দিয়ে যেতে হয়, আর সবার মাথা ঢেকে যেতে হয়। আর মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, কোনো ছবি তোলা যাবে না। বাইরে যা খুশি করো। দেখো বাইরের দৃশ্যটা, মোমবাতি প্রদীপ জ্বালিয়ে নিলাম এখান থেকে। দেখো এখানেই মোমবাতি প্রদীপ জ্বালাতে হয়। এই সাইডে দেখো বাইরের দিকটা, এখানে সামনেই ছিল কালী ঠাকুরের মন্দির, আর ওই পাশেই ছিল দেখো জলের মধ্যে পদ্ম ফুল। পদ্ম ফুলগুলো কিন্তু আমার খুব দারুণ লাগছিল। তারপরে দেখো রোদ্দুর যেহেতু ছিল, তো জলের মধ্যে মন্দিরের ছাওয়াটা কি দারুণ পড়েছে, খুব ভালো লাগছিল। এই পাশেও দেখো পদ্ম ফুলগুলো রয়েছে, কিন্তু এখানে বেশি পদ্ম ফুল ফোটেনি। ওই সাইডে একটা পদ্ম ফুল বেশি ছিল। এই দেখো এখানে কিন্তু দু সাইডে দুটো মন্দির আছে। এক সাইডে আছে কালী ঠাকুর, আর এক সাইডে আছে রাম লক্ষ্মণ সীতা। তো দেখো খুব দারুণ। ভেতরে কিন্তু মোটামুটি সব দেবদেবীকেই দেখলাম। তো মন্দিরের মূল গেট থেকে আমরা বেরিয়ে এসেছি, মন্দির পরিদর্শন করা আমাদের হয়ে গেছে। এখন একটু সাইডের দিকে এসেছি, বা সাইডের দিকে। তো দেখো এখানে কিন্তু খাবারের দোকান আছে, এখান থেকে মাম্মামের জন্য চিপস জুস কিনলাম। তো দেখো এখান থেকে লেস জুস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আর যাচ্ছি বাড়ির দিকে, এখন আমাদের বেরোতে হবে। তো এই জায়গাটা ফাঁকা ছিল, এটা আমরা ছোটোবেলায় ঢ্যাকুনচুন বলতাম। তো দেখো ঢ্যাকুনচুন মামামকে একটু খেলাচ্ছে। আমার খেলতে খুব ইচ্ছা করছিল, আমার হাজব্যান্ডকে ডাকছিলাম, ও তো কিছুতেই রাজি হলো না, আর বললো ভেঙে যাবে, এটা বাচ্চাদের। তো থাক, মামামকে একটু দোল দিলাম। তো এখনই আমরা বেরিয়ে পড়বো। দেখো মামাম কিন্তু ভয় পাচ্ছিল। এখনই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আবার আমাদের ভাড়া নিয়েছিল ব্যান্ডেল স্টেশন যেতে 20 টাকা পার হেড। তো দেখো স্টেশনে চলে এসেছি, এখন আমি বাড়ি যাচ্ছি। তো সবাইকে টাটা, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। এই ব্লগটা এখানেই শেষ করছি।